বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এই যে আনন্দ, সেই দুর্ধর্ষ আনন্দ, আনন্দা চ্যাম্পিয়নশিপ দ্য লিডার আম হাসন রাজা আম পেরে খেলেন আনন্দ। এই আমটা কোত্থেকে চুরি করলা তুমি? তুমি কর্তৃপক্ষের অনুমতি নাও। কান্দে হাসন রাজার মোহন কান্দে রে। গান শুনেই বুঝতে পারছেন আমরা আসলে কোথায় এসেছি। আমরা সুনামগঞ্জ এসেছি, আর এখানকার সবচেয়ে বিখ্যাত মানুষ হাসন রাজার বাড়িতে যাব না, সেটা কিন্তু কোনোভাবেই হবে না ইনশাআল্লাহ। শুভ সকাল বন্ধুরা, আমরা অবশেষে সুনামগঞ্জ পৌঁছে গিয়েছি। গত রাত্রে আমরা কিন্তু একটা বাসে করে সুনামগঞ্জ চলে এসেছি, আর এখন আমরা এখান থেকে যাব হচ্ছে হাসন রাজার বাড়ি দেখার জন্য। তাহলে চলুন যাত্রা শুরু করা যাক। আমরা এখন সুনামগঞ্জ মেইন শহরে রয়েছে, এখান থেকে আমরা সাহেব বাড়ি ঘাটে যাব। রিক্সা নিয়েছি, এখান দিয়ে ভাড়া হচ্ছে, রিক্সা ভাড়া হচ্ছে 20 টাকা। আমার সাথে খুব হালকা পাতলা একটা ছেলে উঠছে। এখন মোটামুটি আমরা আরামেই যাচ্ছি মাশাআল্লাহ। আপনি কিন্তু আপনার কন্টেন্টে আমাকে খালি বডি শেমিং করতেছেন না, ভালো কিছু কিন্তু বললেন না কাউকে, মানে সবাইরই কিন্তু আমি ক্রিটিসাইজ করি, ইভেন আমার নিজেরও। এটাই কন্টেন্ট, নাহলে মজা নাই। নিউ এরা। এখান থেকে সাহেব বাড়ির ঘাট যেতে খুব বেশি একটা সময় লাগে না, আপনারা মোটামুটি 5 মিনিটের মধ্যে চলে যেতে পারবেন। এই জায়গাটার নাম হচ্ছে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট, বলতে পারেন একেবারে সুনামগঞ্জের প্রাণ কেন্দ্র। ঢাকা নিউ মার্কেট। হ্যাঁ, ঢাকা নিউ মার্কেট। বন্ধুরা, আমরা সুনামগঞ্জ নৌকা ঘাটে চলে এসেছি। এই হচ্ছে সেই বিখ্যাত সাহেব বাড়ির ঘাট। এখানেই আপনারা সমস্ত বিখ্যাত হালখাবারগুলো পাবেন। আমরা অবশেষে সাহেব বাড়ির ঘাটে চলে এসেছি, এখানে নামবো। এখানে থরে থরে সাজানো রয়েছে নৌকা, এগুলো সবই কিন্তু প্রতিদিন প্রচুর যাত্রী নিয়ে যায় এবং প্রত্যেকটাই খুব লাক্সারি বোট। বন্ধুরা, এটাই হচ্ছে সেই বিখ্যাত সাহেব বাড়ির ঘাট, আর এখান থেকে কিন্তু অনেক নৌকা সেই টাঙ্গুয়ার আর হাওড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। আপনারা যারা প্যাকেজে যেতে চান তারা প্রি বুকিংয়ের মাধ্যমে এখান থেকে নৌকায় উঠতে পারেন। তবে আমরা কিন্তু সেই ঘাটটি দেখার জন্য আসিনি। এখানে ঠিক রাস্তার ওপাশেই রয়েছে হাসন রাজার বাড়ি, আমরা সেই বাড়িটা এখন দেখব। কান্দে হাসন রাজার মোহন কান্দে রে, কান্দে হাসন রাজার মোহন কান্দে রে। গান শুনেই বুঝতে পারছেন আমরা আসলে কোথায় এসেছি। আমরা সুনামগঞ্জ এসেছি, আর এখানকার সবচেয়ে বিখ্যাত মানুষ হাসন রাজার বাড়িতে যাব না, সেটা কিন্তু কোনোভাবেই হবে না ইনশাআল্লাহ। আমরা এই জন্য হাসন রাজার বাড়িতে আসছি, আর সাথে কিন্তু বিশাল বাহিনী এবং বরাবরের মতো বাহিনীর প্রধান। বাহিনীর প্রধান দুষ্টু ছেলেটা আছে। কে কে কে? এই যে বাহিনীর প্রধান। এটা কি ভুট্টি গরুর মতো দেখা যাচ্ছে, বিশাল কিন্তু, দেখছো সাইজ দেখছো। ইনশাআল্লাহ আমরা কিন্তু হাসন রাজার বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে হাসন রাজার বাড়ি, চলুন আপনাদেরকে ভেতর থেকে দেখাই। এই হচ্ছে হাসন রাজার বাড়ি। এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে, আপনাদেরকে প্রথমে ঢুকতে হলে আগে টিকিট সংগ্রহ করতে হবে। আপনাদেরকে জনপ্রতি 30 টাকার টিকিট কেটে তারপরে এই বাড়িটা দেখতে হবে। আমাদেরকে 4টা টিকিট দেন। এটা হচ্ছে টিকিট, আর সামনেই রয়েছে হাসন রাজার বাড়ি। ঢুকেই প্রথমে একটা চমৎকার সবুজ ঘাসের উঠান আপনাদের চোখে পড়বে। রিসেন্টলি অনেক কিছু সংযোজন করা হয়েছে, এখানে কিন্তু অনেক দোলনা টোলনা রয়েছে, ঘাসগুলোকে সুন্দরভাবে পরিপাটি করে রাখা হয়েছে, অনেক গাছপালাও লাগানো হয়েছে। খুবই চমৎকার এখানকার পরিবেশটা।
বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে। আমরা এখন ভিতরে কি রয়েছে সেটা একটু ঘুরে দেখি। এই লনটা পার হওয়ার পরে আপনাদের চোখে পড়বে এখানকার হাসন রাজার একটা মিউজিয়াম। এটা হচ্ছে সেই মিউজিয়াম। খুব সকাল সকাল এসেছি, এখানে পরিপাটির কাজ চলছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বন্ধুরা সুন্দরভাবে পরিষ্কার করা স্যান্ডেলটা খুলে রেখে যাই। প্রথমে আপনাদের চোখে পড়বে চমৎকার একটা কাঠের বাক্স। তখনকার সময় এই বাক্সে বিভিন্ন জিনিসপত্র রাখা হতো, অনেকটা বিউটি বক্স টাইপের। আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা আয়নাও রয়েছে। সাধারণত মহিলারা এই ধরনের বাক্স ব্যবহার করতেন তখনকার সময়। এটা হচ্ছে ওনার ব্যবহৃত কলস, তার পাশে রয়েছে একটা হুকা, উনি এটা ব্যবহার করতেন। আর ওই আমলের একটা চমৎকার রান্নার পাত্র রয়েছে। এখানে ওনার জ্যেষ্ঠ পুত্র দেওয়ান গনিউর রাজা চৌধুরীর ছবি রয়েছে। দ্বিতীয় পুত্র, তৃতীয় পুত্র, চতুর্থ পুত্রের ছবি রয়েছে। এখানে হাসন রাজার নাতিদের ছবি রয়েছে। এছাড়াও এখানে আপনারা ওনার ব্যবহৃত বদনা, হাসন রাজার স্ত্রীর পানদানি, বিভিন্ন বইয়ের সমাহার, পাশাপাশি ওনার ব্যবহৃত একটা তলোয়ার আপনারা দেখতে পাবেন। এটাই সেই তলোয়ার যেটা হাসন রাজা নিজ হাতে ব্যবহার করতেন। আর এটা হচ্ছে ওনার ব্যবহৃত পোশাক। এখানে একটা ঝুনঝুনি রয়েছে, গানের কাজে উনি ব্যবহার করতেন। এখানে একটা দোতারা রয়েছে, হাসন রাজা নিজে ব্যবহার করতেন। এটা ওনার ব্যবহৃত ঢোল। এটা হচ্ছে ওনার ব্যবহৃত হারমোনিয়াম। এখানে ওনার একটা বংশের তালিকা দেওয়া রয়েছে। এছাড়াও হাসন রাজার বোনের ছবি রয়েছে, মোগল আমলীয় দেয়াল নিদর্শন ছবি রয়েছে। বন্ধুরা চলুন এবার বাড়ির মূল অংশটা আমরা ঘুরে দেখি। এটা ছিল ওনার মিউজিয়াম। এই পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা বর্তমান আমলের বাড়ি, কিন্তু পুরনো বাড়িগুলো কিন্তু আপনারা ভেতরে গেলে দেখতে পাবেন। আমরা এখন সেই দিকে যাচ্ছি। এবং ওই আমলে হাসন রাজার সমস্ত বাড়ি কিন্তু টিনের ঘর ছিল। বর্তমানে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো নতুন, আর এইগুলো হচ্ছে সেই আদি আমলের বাড়ি। আর এইগুলোতে বর্তমানে মানুষজন বসবাস করে। আর এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাসন রাজার আমলের বাড়ি। এখনো একটা মাঠের কর্নারে এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। আর ওনার এই মূল বাড়ির সামনে রয়েছে চমৎকার একটা পুকুর। আজও সেই পুকুরের সামনে আসলে আপনারা শাপলা ফুল দেখতে পাবেন, পদ্ম ফুল দেখতে পাবেন। এখানে পুকুরের একটা ঘাটও রয়েছে। বাড়ি সংলগ্ন এই ঘাটটা রয়েছে। আজও এটা চমৎকারভাবে বাধাই করা রয়েছে। পুকুরের অনেকগুলো ঘাটই রয়েছে। বর্তমানে এই বাড়িটা বাইরে থেকে তালাবদ্ধ, ভেতরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। নিরাপত্তার স্বার্থে এরকম করা হয়েছে। আগে কিন্তু এটা পুরাটাই কাঠের স্ট্রাকচার ছিল, বর্তমানে এগুলো রেনোভেশন করা হয়েছে। আর এই পাশে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিসেন্টলি তৈরি করা হয়েছে। ওনার বংশধররা এখানেই থাকে। এছাড়াও সেই আগের আমলের একটা গোডাউন আমরা দেখতে পাচ্ছি টিনের তৈরি। বাংলাদেশের মরমী শিল্পীদের মধ্যে অন্যতম একজন লোক ছিলেন হাসন রাজা। আর এখন আমরা কিন্তু তার বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি। আমরা পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ওনার বাড়ি। উনি 1858 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং তার এই ছোট্ট জীবনে তিনি অসংখ্য গীতি কবিতা কিন্তু রচনা করে গিয়েছিলেন। এছাড়াও ওই সময় কিন্তু ওনাকে লালন শাহের প্রতিকৃতি হিসাবে সবাই ঘোষণা করেছিলেন। আদতে তিনি একজন রাজা ছিলেন। রাজ্য পরিচালনার পাশাপাশি ওনার নিজের শখ থেকেই এই সঙ্গীত চর্চা করতেন। এই যে আনন্দ, সেই দুর্ধর্ষ আনন্দ, আনিন্দা চ্যাম্পিয়নশিপ দ্য লিডার হাসন রাজা রাম পেরে খেলেন। আনন্দ রিভিউ দাও, লাইভ রিভিউ দাও। অবশেষে এই আমটা কোত্থেকে চুরি করলা তুমি? তুমি কর্তৃপক্ষের অনুমতি নাও? না, ওই যে কর্তৃপক্ষই পেরে দিছে। পেরে দিছে?
থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমটির জন্য। এখানকার লোকজন খুবই হৃদয়বান লোকজন, বিশেষ করে অনিন্দুর আমটাকে দেন, পরে আগে ব্লক করে। কথা শোনো না, এই ছেলেটা আসলে এই আমটা ওর জন্য খুবই ছোট হয়ে যায়, যার কারণে এটা আমার কাছেই থাক। 16 বয়সী হয়েছে রূপসী, 16 বয়সী হয়েছে রূপসী, 150 টাকা কেজি ফলের দাম। কি সেই বলেন না আনন্দ ফল আলি, আনন্দ ফল আলি, কিলিবি আনন্দর পাকা পাকা দাও দাও সুতরাং বন্ধুরা, হাসন রাজার বাড়ি থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ সুনামগঞ্জ ভ্রমণের অন্য পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। কোথা থেকে বলুন তো? হ্যাঁ, বুঝতে পেরেছেন, টাঙ্গুয়ার হাওর থেকে। সে বন্ধু তাহলে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।